বাংলাদেশে প্রবেশ করতে সীমান্তে জড়ো হওয়া সহস্রাধিক মানুষ এখন কোথায়, কি আছে তাদের ভাগ্যে? বাংলাদেশে প্রবেশের জন্য ভারত বাংলাদেশ সীমান্তে জড়ো হওয়া শত শত মানুষকে সীমান্তের ভারতীয় অংশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে স্থানান্তর করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। সেখানে তাদের নথি যাচাই ও পরিচয় নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে জড়ো হওয়া এসব মানুষকে পুলিশ ও বিএসএফ এর সমন্বয়ে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় স্থাপিত 3টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বর্তমানে এসব ব্যক্তির পরিচয় ও নথি যাচাইয়ের কাজ চলছে। মূলত পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি সরকারের কঠোর অবস্থানের পর গত 2 দিন ধরে বহু মানুষ উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্ত লগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। তাদের দাবি তারা বাংলাদেশে ফিরে যেতে চান। পরে 26 মে মঙ্গলবার রাত থেকে এসব ব্যক্তিকে ধাপে ধাপে বিভিন্ন অস্থায়ী হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাই শেষে 110 জনকে স্বরূপনগরের তেতুলিয়া এলাকার পথের সাথী নামে একটি সরকারি গেস্ট হাউসে রাখা হয়েছে। বিএসএফ এর ছাড়পত্র ও আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই রাখা হবে। গেস্ট হাউসের বাইরে মোতায়েন রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। এছাড়া হাকিমপুর সীমান্তের কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে আরো শতাধিক মানুষকে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন 2টি নবনির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে আরো প্রায় 170 জনকে। তবে আজ 27 মে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ট্রেন, বাস ও ভাড়া করা গাড়িতে করে আরো মানুষ সীমান্ত এলাকায় পৌঁছেছেন। প্রশাসনের হিসেবে বুধবার বিকেল পর্যন্ত নতুন করে আরো প্রায় 1.5 শতাধিক ব্যক্তি সেখানে জড়ো হয়েছেন। প্রশাসন জানিয়েছে, সীমান্তে আসা প্রত্যেকের নথি সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হলে নিয়ম অনুযায়ী বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে। আটককৃত ব্যক্তিদের অনেকে জানিয়েছেন তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস শুরু করেন। কেউ রাজারহাট, কেউ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় থাকতেন। আবার কেউ কেউ দক্ষিণ ভারতের কেরালাতেও কাজ করতেন। তাদের দাবি, স্থানীয় দালালদের সহায়তায় তারা ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন।